নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে শীতের নানা ধরনের সবজির ঘন্ট। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। শীতে নানা ধরনের কালারফুল সবজি পাওয়া যায়, সেই সতেজ সবুজ সবজি দিয়ে এরকম একটা মিশালি তরকারি করলে কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই খেতে বেশ ভালো লাগে। মা নানা ধরনের সবজি কেটে ভালো করে ধুয়ে নিয়েছে। তো এই সবজিগুলোকে আমি কাতলা মাছের মাথা দিয়ে আজকে রান্না করব। মাথাটাকেও নুন হলুদ দিয়ে খুব সুন্দর লাল লাল করে ভেজে রেখেছে। তো সমস্ত সবজিগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। হাতের কাছে যা যা ছিল মোটামুটি সমস্ত সবজি অল্প অল্প করে এর মধ্যে দেওয়া হয়েছে। এবারে একটা মশলা বেটে নেব। 4 ইঞ্চেস আদা আর কয়েকটা কাঁচা লঙ্কাকে বেটে নিচ্ছি মিক্সিং জারে। গ্যাসে একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে 3টে শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি 2টো তেজপাতা। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলোকে কালো করে ভেজে নেব। এবারে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে একটা কুচানো পেঁয়াজ দিলাম। সমস্ত ফোড়নের মশলাগুলোকে এবারে মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, আদা আর কাঁচা লঙ্কাকে যেটা বেটে রেখেছিলাম। কিছুক্ষণ বাটা মশলাটাকেও কষিয়ে নেব। মিক্সিং জারের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 2.5 টিস্পুন। 1 টিস্পুন দেব হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে। এবারে বাটা মশলার সাথে গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো মশলাতে দিচ্ছি সবজিগুলো। বিনস, গাজর, মটরশুঁটি, পেঁয়াজকলি, বেগুন, ওলকপি, ফুলকপি আর আলু রয়েছে। শিমও রয়েছে এর মধ্যে। কুমড়োর ডাঁটাও দেওয়া হয়েছে। মোটামুটি শীতের সহজলভ্য সবজিগুলোই দেওয়া হয়েছে। সবকিছুকে ভালো করে মিশিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এইভাবে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে সমস্ত সবজিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এই সময় ভাজা মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা দিয়ে 10 মিনিটের জন্য সবজিটাকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে খুন্তির সাহায্যে মাছের মাথাটাকে ভেঙে দিচ্ছি। এতে করে এর ফ্লেভারটা পুরোপুরি সবজির ভেতরে ঢুকে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজির সাথে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ স্লোতে রেখে আরও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে মধ্যে ঢাকা তুলে অবশ্যই করে কিন্তু সবজিটাকে নাড়াচাড়া করে দেবে, নাহলে কিন্তু কড়াইয়ের তলা থেকে লেগে যাওয়ার চান্স থাকবে। আরও কিছুক্ষণ লো ফ্লেমে ঢেকে রাখার পরে দেখো সমস্ত সবজি মজে অল্প একটুখানি হয়ে গেছে। প্রথমে সবজিগুলোকে দেখতে বেশি মনে হলেও পরে দেখো মজে কিন্তু অনেকটা কমে গেছে। তাই নুন ঝালের পরিমাণ অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচোনো আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। যে কোনো মিশালি তরকারিতে সামান্য চিনি দিলে কিন্তু এর স্বাদের মাত্রাটা অনেক গুণ বেড়ে যায়। তবে কেউ যদি মিষ্টি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে চিনিটা না দিলেও চলবে। ধনেপাতা আর চিনি সবজির সাথে ভালো করে মিশিয়ে আরও মোটামুটি 1-2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব।
কাতলা মাছের মাথা দিয়ে মিশালির সবজি কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলু এবং বেগুনকে ভেঙে ভেঙে দেবে। এতে করে দেখবে সবজির মধ্যে খুব সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কাতলা মাছের মাথা দিয়ে মিশালি সবজির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এখন তো ডাক্তারের কাছে গেলেই ডাক্তার বলতে থাকে যে ভাত রুটি কম করে খাবে, সবজি বেশি পরিমাণে খাবে। তাই শীতকালই হচ্ছে সবজি খাওয়ার আদর্শ সময়। এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।